ওকে, রিসেন্টলি প্রিভিউতে যে ওয়াটারমার্কটা দেখলেন, তো এই ধরনের ওয়াটারমার্ক এখন সোশ্যাল মিডিয়ার যে কোনো ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করা হয়। তো এই ওয়াটারমার্ক লোগোটা আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণ A to Z ক্রিয়েট করে দেখাবো। তো আপনার সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। আর লোগোটার এক্সাম্পল ফাইলও দিয়ে দেবো, যাতে আপনারা খুব সহজেই এক্সাম্পল ফাইলের মাধ্যমে লোগোটা ক্রিয়েট করে নিতে পারেন। তো আপনাদের ফোনে থাকা প্রথমেই অ্যালার্ট মোশনটি ওপেন করে নেবেন। তো অ্যালার্ট মোশনটি ওপেন করার পর এখান থেকে প্লাসে ক্লিক করে দেবেন। তো এখান থেকে প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে যে কোনো সাইজ দিতে পারেন, 4:5, 1:1, 4:3। তো 1:1 দিয়ে এখান থেকে ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড রেখে এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেবেন। তো এখান থেকে ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করার পর এখান থেকে এই যে এখানে প্লাস দেখতে পাবেন, তো প্লাস আইকন, তো এই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে এই যে শেপ আর এই যে মিডিয়া, তো মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে সাইডে চলে যাবেন। তো আপনাদেরকে দুইটা পিএনজি প্রয়োজন, তো এই দুইটা পিএনজি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তো এখান থেকে সকলেই কালেক্ট করে নেবেন। তো পিএনজিগুলো প্রথমে ইউজ করে নেই। তো পিএনজি এটা দেওয়ার পর এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে দেবেন। তো এখান থেকে প্রথম অপশানে আছে দ্বিতীয় নম্বর, তৃতীয় নম্বর, তো তৃতীয় নম্বরটাতে চলে আসবেন থার্ড অপশানে। তো এখান থেকে এটাকে বড় করে দেবেন। তো কতটুকু লোগোটা ক্রিয়েট করতে চান ততটুকুই করে নেবেন। তো এখন এতটুকুই রাখি এখানে। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বেন, সম্পূর্ণ ব্যাগ এসে পড়বেন। তো এটা কত সেকেন্ড ক্রিয়েট করতে চান তো আপনাদের উপর নির্ভর করবে। যদি 2 সেকেন্ড তাহলে 2 সেকেন্ডে ক্রিয়েট করবেন, আর যদি 10 সেকেন্ড ক্রিয়েট করতে চান লোগোটা তাহলে 10 সেকেন্ডেই ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখান থেকে আবার প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আবার মিডিয়াতে ক্লিক করে দেবেন। তো আরেকটা পিএনজি প্রয়োজন, তো এই পিএনজিটাও ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এখান থেকে কালেক্ট করে নেবেন। তো এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে থার্ড অপশনে চলে যাবেন। তো এটাকে ছোটো করে দেবেন। তো কতটুকু প্রয়োজন ততটুকুই করে নেবেন। তারপর এখান থেকে ব্যাগ আসবো না, এখান থেকে যে দ্বিতীয় নাম্বার অপশনে চলে যাব। তো প্রথমে একটা কি ফ্রেম এড করে দেবো, তারপর একদম শেষে চলে যাবো। তো আরেকটা কি ফ্রেম এড করে নেবো। তো এটা কোদিকে ঘোরাতে চান ওই দিকেই করে নেবেন। তো এই দিকেই করে দেবো। তো এটা এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে 4x -4x করেছি। তো এখান থেকে আপনার যতটুকু করতে চান ততটুকুই করে নেবেন। তো এখান থেকে 10x করবো, এই যে 10x হয়ে গেছে। তো -10x, তো এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে -10x। তো -10x করার পর এখান থেকে এই যে এভাবে চলে আসবেন। তো লোগোটা কতটা স্পিড দিতে চান ততটাই হয়ে যাবে। যদি আরও বাড়াতে চান তাহলে আরও বাড়িয়ে নিতে পারেন। তো এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো এখানের কাজ আপাতত শেষ। তো এখান থেকে আপনারা যে কাজটিকে করবেন এখন আবার প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে টেক্সট দেখতে পাবেন। তো এই টেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনাদের নামটা লিখে দিবেন, মানে সোশ্যাল মিডিয়ার যে অ্যাকাউন্টে নামে লোগোটা ক্রিয়েট করতে চান ওই নামটা লিখে দেবেন। তো আমার চ্যানেলের নামটা লিখে দিতেছি SAKI। তো এখানে লেখা হয়ে গেছে। তো এখানে এই যে উপরে কালার দেখতে পাবেন, তো এই কালারে ক্লিক করে এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দেবেন। তারপর এখানে 18 পিটি দেখতে পাবেন। তো এখান থেকে ক্লিক করে আপনারা যতটুকু বড় করতে চান ততটুকুই করে নেবেন। তো 20 পি করলে চলবে। তো এখান থেকে এটাকে নিচে নামিয়ে দেবেন। তো সুন্দর করে ভেবে বসিয়ে দেবেন। তারপর লোগোটো রেগুলারে ক্লিক করে এখান থেকে একটা ফ্রন্ট ইউজ করে নিতে পারেন। তো এখানে ভিউ অল ফ্রন্ট, এখানে অসংখ্য ফ্রন্ট এড করা থাকবে। তো আপনারা যে কোনো ফ্রন্ট ইউজ করে নিতে পারেন। তো এখানে আমি আমার পছন্দ মতো একটি ফ্রন্ট ইউজ করে নিলাম। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বো। তো এই ফ্রন্টটা ইউজ করার পর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তো এখানের কাজ আপাতত শেষ। তো এখানে আবার যে কাজটুকু করতে হবে, তো এটাকে সুন্দরভাবে বসিয়ে নেবেন দেখে। তো এটা সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। তো এটা বসানো হয়ে গেছে মাঝখানে। তারপর এখান থেকে ব্যাগ এসে আবার প্লাসে ক্লিক করে দিব। তো এখান থেকে আরেকটি শেপ নিয়ে নেব। তো শেপটিকে এভাবে টেনে বড় করে নেব। তো এটা বড় করার পর এখান থেকে নিচে নামিয়ে নিব। তো নিচে নামানোর পর এভাবে চিকন করে নেবেন। তারপর মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে উপরে করে দেবেন এভাবে। তারপর এখান থেকে ব্যাগ এসে পড়বেন সম্পূর্ণ। তো এখানে কাজ আপাতত শেষ। তো শেপটাকে কালারে গিয়ে হোয়াইট কালার রেখে দিবেন। তো হোয়াইট কালার রাখবেন, তাহলে দেখতে ভালো লাগবে লোগোটা। তো এখানে আরেকটা কাজ করার বাকি আছে। তো এই যে এখানে আপনাদের নামের প্রথম অক্ষরটা দিতে হবে। তো আবার প্লাসে ক্লিক করে এখান থেকে টেক্সট নিয়ে নেবেন। তো টেক্সট নেওয়ার পর আপনাদের নামের প্রথম অক্ষরটা দিয়ে দিবেন। তো S দিয়ে দিলাম। এখান থেকে কালারে গিয়ে এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নেব। তো 18 পিটি, তো এটাকে কতটুকু রাখতে চান ততটুকুই করে নেবেন। তো 24 করলে চলবে। রোবট রেগুলারে ক্লিক করে বোল্ড ফ্রন্ট ইউজ করে নিলাম। তো এখান থেকে ব্যাগ এসে টিক মার্কে ক্লিক করে দেবো। তো অটোমেটিক ব্যাগ এসে পড়বে। তো এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্মে ক্লিক করে এটাকে সেন্টার করে বসিয়ে দেবেন। তো এই সেন্টার করে বসানো হয়ে গেছে। তারপর এখান থেকে যে আবার দেখিয়ে দিতেছি লোগোটা খুব সুন্দরভাবে ক্রিয়েট হয়ে গেছে। তো তারপর আপনাদের যে কাজটুকু করতে হবে, তো সবগুলো লেয়ারকে কপি করতে হবে। তো কপি করার জন্য এই যে উপরের
এখানে চলে যাবেন। তো এই যে এখানে, তো এটাতে ক্লিক করে এখান থেকে এই যে দেখতে পাবেন সিলেক্ট অল লেয়ার, তো সিলেক্ট অল লেয়ারে ক্লিক করে দিবেন, সবগুলো কপি হয়ে যাবে। তো এখান থেকে সিলেক্ট করা হয়ে যাবে। তারপর এখান থেকে এই যে উপরের এই আইকনে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করার পর এখান থেকে সবগুলো গ্রুপ হয়ে যাবে। এই যে গ্রুপ হয়ে গেছে, গ্রুপ 1। তো গ্রুপ 1 হয়ে যাওয়ার পর সবগুলোকে ভেবে গ্রুপ করে নিতে হবে কিন্তু। তো গ্রুপ করার পর গ্রুপে ক্লিক করবেন, এখান থেকে ইফেক্টে ক্লিক করে দেবেন। তো এখানে অ্যাড ইফেক্ট, তো এখানে সার্চ বারে চলে যাবেন। তো এখানে সার্চ করবেন সলিড কালার, SOLID। তো সলিড লেখার পরে কালার চলে আসবে এখান থেকে, যে সলিড কালার। তো এই সলিড কালারে ক্লিক করে দেবেন। তো এটাকে স্ট্যান্ডার্ড সেটিং করে নেবেন। তো যে কালারটা দিতে চান ওই কালারটাই সিলেক্ট করে নেবেন। তো যে কোনো কালার দিতে পারেন। তো এখানে ক্লিক করে এটাকে কালারটাকে গাঢ় কালার করে দিতে পারেন। তো এখান থেকে যেভাবে কালার চেঞ্জ করে নেবেন, যে কোনো কালার দিতে পারবেন এখান থেকে। তো যে দেখিয়ে দিই লোগোটা এরকম হবে। তারপর এখান থেকে যে উপরের সেভ আইকন, তো এটা গ্যালারিতে এভাবে সেভ করে নিতে পারেন, আর যে কোনো ভিডিওর ক্ষেত্রে ইউজ করবেন খুব সুন্দরভাবে। তো লোগোটা ক্রিয়েট কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, পরবর্তী আবার নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।